ব্রিক্সভুক্ত দেশগুলো তাদের অত্যন্ত প্রত্যাশিত নতুন পেমেন্ট সিস্টেম ব্রিক্স পে চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি চালু হলে সুইফটের পরিবর্তে নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের জন্য এই নতুন পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবে। প্রশ্ন হচ্ছে, এই ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্ক পশ্চিমা পেমেন্ট মেসেজিং সিস্টেম সুইফটকে আসলেই কি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারবে? আর এ অবস্থায় বাংলাদেশের কি করণীয় রয়েছে, এসব জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2010 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ব্রিক্স গঠন করে। পরে আরও কয়েকটি এমার্জিং অর্থনীতির দেশ ব্রিক্সে যুক্ত হয়। এর মধ্যে রয়েছে সাউথ আফ্রিকা, ইরান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়াকে বেকায়দায় ফেলতে পশ্চিমা বিশ্ব তাদের পেমেন্ট সিস্টেম সুইফটকে ব্যাপকভাবে কাজে লাগায়। এর আগেও 2012 সালে পরমাণু কর্মসূচির কারণে ইরানের উপর সুইফটের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এতে করে দেশটির তেল রপ্তানি থেকে আয় অর্ধেক কমে গিয়েছিল এবং বৈদেশিক বাণিজ্যের প্রায় 30% তারা হারিয়েছিল। কারণ এই পদ্ধতিতেই বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নিজেদের মধ্যে লেনদেনের তথ্য নিরাপদ উপায়ে আদান প্রদান করে। এখন বিশ্বের প্রায় সব দেশ বুঝতে পেরেছে যে সুইফট মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য একটি বড় হাতিয়ার। ফলে অনেকেই বিকল্প ভাবতে শুরু করেছেন। এর মধ্যেই ব্রিক্স একটি নতুন পেমেন্ট সিস্টেম ব্রিক্স পে আগামী অক্টোবরের মধ্যে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে বিশ্বের পেমেন্ট সিস্টেমে রাজত্ব করা সুইফট এখন কিছুটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। ব্রিক্স পে সুইফটকে ঠিক কতটা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারবে তা নির্ভর করবে এই সিস্টেম কতটা সুরক্ষিত ও সহজ তার উপর, এবং ব্রিক্স ব্লকের বাইরে যেসব দেশ রয়েছে তাদের মধ্যে কতটি দেশকে ব্রিক্স পেতে যুক্ত করা যাচ্ছে তার উপরও এর সফলতা নির্ভর করবে। এদিকে ব্রিক্স পের মাধ্যমে একদিকে লেনদেনের খরচ কমবে, সময় কমবে এবং বৈশ্বিক লেনদেনের জন্য পশ্চিমা আর্থিক ব্যবস্থার উপর নির্ভরতা কমবে। ফলে এই সিস্টেমে অনেকেই ভরসা করবে বলেই ব্রিক্সভুক্ত দেশগুলো ধারণা করছে। গত এক বছরে ব্রিক্স জোটের দেশগুলো ডলার ও ইউরো ব্যবহার থেকে অনেকটাই সরে এসেছে। বিপরীতে তারা লেনদেন বাড়িয়েছে নিজ নিজ স্থানীয় মুদ্রায়। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা মুদ্রা ও সুইফটের মতো পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন প্রায় অসম্ভব হয়ে ওঠে রাশিয়ার জন্য। ওই সময় নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ায় রাশিয়া। এখন প্রশ্ন উঠেছে, পশ্চিমা মুদ্রা ব্যবস্থার উপর নির্ভরতা কিছুটা কমলেও নতুন পেমেন্ট সিস্টেম ঠিক কতটা জনপ্রিয় হতে পারবে? রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এলভিরা ঘোষণা করেছেন যে 159টি দেশ নতুন পেমেন্ট সিস্টেম চালু হওয়ার পর এটি গ্রহণ করবে বলে তাদেরকে জানিয়েছে। এই পেমেন্ট সিস্টেমকে জনপ্রিয় করতে হলে আরও অনেক দেশকে এর আওতায় নিয়ে আসতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে 1973 সাল থেকে বিশ্বের পেমেন্ট সিস্টেমকে প্রায় এককভাবে রাজত্ব করা সুইফটকে পাশ কাটিয়ে ব্রিক্স পেতে কাউকে যুক্ত করা সহজ কাজ হবে না। বিশ্বের 11,000 আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের বিষয়ে বার্তা আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে থাকে এই সুইফট। আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য সুইফটকে একটি নিরাপদ নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়। সুইফট নেটওয়ার্ক দিয়ে সরাসরি অর্থ প্রেরণ করা যায় না, এটি শুধু অনলাইনে পেমেন্ট অর্ডার প্রেরণ করে। বর্তমানে বাংলাদেশ ব্রিক্সের সদস্যভুক্ত দেশ নয়, আর ব্রিক্সভুক্ত দেশগুলো বাংলাদেশের তেমন কোনো রপ্তানি বাজারও নয়, বরং এ দেশগুলো থেকে বাংলাদেশ বড় অঙ্কের আমদানি করে থাকে। আমাদের জন্য সেই তুলনায় পশ্চিমা বিশ্ব অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো বড় রপ্তানির বাজার। সুতরাং বাংলাদেশকে পা ফেলতে হবে অতি সাবধানে। বাংলাদেশের উচিত হবে তার প্রধান প্রধান রপ্তানি ও রেমিটেন্স উৎস দেশকে বিব্রত না করেই এগিয়ে যাওয়া, যাতে করে আমাদের রপ্তানি বাজারের সঙ্গে কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়। যে কোনো পদক্ষেপ গভীরতর সমীক্ষা করেই এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে ঘিরে এক ধরনের মেরুকরণ হচ্ছে। এসব ক্ষেত্রে বাংলাদেশকে দুই দিকেই ব্যালেন্স করতে হবে। যেখানে যত সুযোগ রয়েছে তা নিতে হবে। ব্রিক্স পে একটি নতুন সিস্টেম, এখানকার সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ বিবেচনা করেই সেদিকে যুক্ত হবে কিনা সেটি ভাবতে হবে সরকারকে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।